আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। মুমিন কখনো খারাপ থাকে না, তাই না? মুমিনের এটা হচ্ছে একটা বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাফহুম এরকম যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মুমিন যখন কষ্টে থাকে, তখন সবর করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। আবার যখন মুমিন সুখে থাকে, শুকরিয়া আদায় করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। তাহলে মুমিনের কোনো লস আছে? কোনো লোকসান আছে? কোনো লোকসান নাই। এই জন্য মুমিন সর্ব অবস্থায় সে লাভে আছে, নাকি? হ্যাঁ, একজন খুব কষ্টে, পেরেশানিতে, অসুখে, বিসুখে জর্জরিত, কিন্তু সে লাভে আছে। এটা একটা আজীব ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইমানের কারণে আল্লাহ এরকম একটা নিয়ামত আমাদেরকে দান করছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অনেক মানুষ আপনারা দেখবেন যারা, যেমন ধরেন আমরা কেউই তো একসময়, অধিকাংশ যারা এখানে আমরা জেনারেল শিক্ষিত, ঠিক না? অধিকাংশই আমরা একসময় দিনের পথে ছিলাম না। তো সেই সময় দেখবেন যে ছোট ছোট ব্যাপারে অনেক বেশি প্রেশার মনে হতো। এরকম আপনাদের কারো কাছে মনে হয়েছে যে যখন আমরা দিনের পথে যখন আমরা ছিলাম না, তখন পরীক্ষার টেনশনগুলা, তারপর যদি পারিবারিক যে কোনো প্রবলেম বা শারীরিক অসুস্থতা বা যে কোনো ধরনের টেনশনের কোনো বিষয় অনেক বেশি ভারী মনে হতো। কিন্তু ইসলাম যখন থেকে আমরা বোঝা শুরু করছি, তখন থেকে এই বিষয়গুলোর এতটা ভারী মনে হয় না, ঠিক না? কারণ ইসলাম, ওই যে কেবলই ওই যে রাফি একটা কথা বললো যে ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে একটা ব্যক্তি ব্যবস্থাপনা আছে, একজন মানুষকে কিভাবে চলতে হবে। হ্যাঁ, সেখান থেকে ইসলাম আমাদেরকে কিছু সফটওয়্যার দেয়। ধরেন এটা যদি একটা হার্ডওয়্যার তো বোঝেন সবাই, হার্ডওয়্যার সফটওয়্যার। তো এটা যদি একটা হার্ডওয়্যার হয়, এই হার্ডওয়্যারটা কীভাবে চলবে, এটার জন্য সফটওয়্যার লাগবে। তো ইসলাম যে সফটওয়্যারটা ইনস্টল দেয়, সেই সফটওয়্যারটা এরকম যে এই হার্ডওয়্যারটা বিচলিত হবে না, কখনো পেরেশান হবে না। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে কেবল যে হাদিসটা আমি উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে মুমিন সবসময় লাভে আছে। তা আমি সবসময় লাভে আছি, এটা যদি আমি যদি বুঝতে পারি অন্তর থেকে যে আমি যদি কষ্টেও থাকি তবু আমি লাভে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মুমিনের যদি একটা পায়ে কাটাও ফোটে, মুমিনের যদি মাথা ব্যথাও হয়, তবু তার গুনাহ মাফ হয়। তাহলে লাভে আছি না? আবার দেখেন এরকম একটা হাদিস আল্লাহ রাসূলের, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য একটা মর্যাদা ফিক্স করে রাখেন, রেডি করে রাখেন। তো কোনো কারণে যদি বান্দা নিজের আমলের দ্বারা ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, তখন তার উপরে বিভিন্ন অপছন্দনীয় ঘটনা ঘটে, যেটা সে পছন্দ করে না। তার জানের উপরে, তার মালের উপর, তার শরীরের উপর, তার পারিবারিক বিভিন্ন বিষয় আশয়, বিভিন্ন টেনশন, পেরেশানি, এই কষ্টকর অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই পর্যায়ে উঠায় নেন। তাহলে এই দেখেন, ইসলাম আমাদের মধ্যে যে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিল, এই সফটওয়্যারটা আমার মনটাকে কেমন রাখবে বলেন? কেমন রাখবে? ফুরফুরে রাখবে না? তারপর ধরেন আমাদের একটা টেনশনের মধ্যে অন্যতম বড় একটা টেনশন হচ্ছে আমার রিজিক, ঠিক না? তো ইসলাম বলে দিচ্ছে যে তোমার জন্মের, প্রত্যেকটা মাখলুকের জন্মের 40,000 বছর আগে তার রিজিক লিপিবদ্ধ হয়ে গেছে। কেউ কারো রিজিককে নিতে পারবে না। কেউ কারো রিজিককে, একজন পকেটমার আমার পকেট থেকে 10,000 টাকা চুরি করে নিয়ে চলে গেল, একজন মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে না। সে মনে করবে যে ওর রিজিক ও নিয়ে গেছে, আমার রিজিক থেকে তো তাই নেই, ঠিক কি না? দোকানে যখন গেলাম, দোকানে গিয়ে আমাকে 500 টাকার জিনিস 2000 টাকায় গোছাই দিল, আমি কিনে নিয়ে চলে আসলাম। এরপর আমি জানলাম যে এটার দাম আসলে 500 টাকা। মুমিনের মন খারাপ হবে? ওকে আমার রিজিক নিছে নাকি? ও কার রিজিক নিছে? ও ওরটাও নিছে, ঠিক আছে না? তো যার কারণে দেখেন, ইসলাম আমাকে এমন একটা সফটওয়্যার আমার মধ্যে ইনস্টল করে দিছে, যে সফটওয়্যারটার কারণে একজন মুমিনের, যে সফটওয়্যারটার কারণে আমার কখনো মন খারাপ হবে না, আমার কখনো প্রেশার ফিল হবে না, আমার কখনো স্ট্রেস, যেটাকে বলে স্ট্রেস, মানসিক ধকল, মানসিক চাপ, এটা কখনো ফিল হবে না। এরকম একজন যে ছেলেটা মুমিন, সে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না? সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। তার মানে একজন মুসলমানের অবশ্যই টাইম সেন্স থাকবে, টাইম সেন্স। যেমন ধরেন এখন একটা মানুষকে যদি বলা হয় যে ভাই আপনার সাথে আমার ঠিক 8টায় আমরা দেখা করব, তাহলে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম হয়ে গেছে যে 8টা মানে 8টা না, ঠিক কিনা? আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে না যে 8টা মানে 8টা না, 8টা মানে 8:10 বা 8:15, এরকম একটা জিনিস কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেছে। একজন মুমিন এটা থাকবে না।
কারণ মুমিন তো প্রতি ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষা করতেছে, সে তো টাইমের ব্যাপারে সে কি, সে জানে যে আমার জামাত 8:15, আমার ঈশার জামাত 8টায়, আমার ঈশার জামাত 8:15, হ্যাঁ আমার ফজরের জামাত আমার 5:45, একজন মুমিন জানে। তাহলে পরে সে ওই টাইমটা কি করবে, সেটাই তার অভ্যাস যে সময়টাকে সে মেনটেন করবে। তাহলে একজন মুমিন যে ছাত্র, সে পড়াশোনায় কখনো ইররেগুলার হবে না, সে টাইমের ব্যাপারে কখনো সময়টাকে সে অহেতুক কাজে ব্যয় করবে না। সুতরাং পরীক্ষার আগে তারা তো পেরেশানিও নাই, বোঝা গেছে ব্যাপারটা। তো যার কারণে ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে ইসলাম এমন একটা নিয়ামত, যে ইসলামটা যদি আজকে না থাকতো তাহলে আমরা ছোট বিষয়ে অনেক বেশি টেনশন করতাম, এবং ছোট বিষয়ে অনেক বেশি টেনশন করার যে একটা প্রভাব আমার শরীরের উপরে, আজকে জীবনের মধ্যে যত ধরনের আপনারা বড় বড় অসুখ বিসুখ দেখেন, প্রেশার থেকে শুরু করে, প্রেশার, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার এই যে যত ধরনের বড় বড় অসুখ আছে, স্ট্রোক থেকে শুরু, এই যে যত ধরনের অসুখগুলো আমরা দেখি এখন খুব বেশি হয় মানুষের, এই সবগুলোর মূল কারণ হচ্ছে টেনশন, প্রেশার, স্ট্রেস। হ্যাঁ, সে অনেক বেশি টেনশন করে, অনেক বেশি করে, প্রেশার নেয়, প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি সে প্রেশার নেয়। কিন্তু একজন মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ইসলামকে মুমিনের জন্য একটা ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন যে ওই ব্যবস্থা অনুযায়ী যদি কেউ চলে, তার মন এবং শরীর কি থাকবে, ফুরফুরে থাকবে, সুন্দর থাকবে, আরামে সে চলবে। অসুস্থ থাকবে সে কাজে কর্মে ঘর্মাক্ত থাকবে, কিন্তু সে বলবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা শরীরের কত বড় একটা লোড চলে গেল, চিন্তা করছেন কখনো? যখন একজন লোক যখন বলবে যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাদের একজন তবলিগে যখন চিল্লা লাগাচ্ছিলাম, তখন একজন আলেমের সাথে দেখা হলো, তো উনি তখন এভাবে বললেন যে বলেন শরীরের সমস্ত রোমকূপ থেকে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো কেমন লাগলো? হ্যাঁ, সব মনে হয় না যে মানে সব বের হয়ে গেল আমার শরীর থেকে। যখন মুসলমান যখন নামাজে সেজদা দেয়, আপনি সেজদাটা একটু লম্বা করবেন, নফল সালাতে ধরেন 10 মিনিট টানা সেজদা দেবেন, এরপর যখন মাথা উঠাবেন আপনার মনে হবে যে আমি আমার সমস্ত লোড আল্লাহর সামনে আনলোড করে দিলাম। তাহলে এই জিনিস এখানে ইসলাম আমাকে এমন একটা জীবন ব্যবস্থা দেয়। আজকের ইসলাম থেকে যে যত দূরে সে মানে তত সে পেরেশানির মধ্যে পড়ে যাবে, সে তত কষ্টের জীবন তার ব্যক্তিগতভাবে, ঠিক আছে না? তো একই রকমভাবে যদি আমরা দেখি যে পারিবারিক জীবন, এখানেও ইসলামের কিছু বিধিবিধান আছে। ইসলাম কিছু জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন নাকি? আল্লাহ তাআলা বানানো না, আমরা আল্লাহর বানানো জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলার বানানো জিনিস, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেন আমাদের জন্য। আল্লাহ যদি ন্যায় বিচার না করতেন, আমাদের কোনো প্রশ্ন করার অধিকার ছিল? বানাইছেন তো, শূন্য থেকে বানাইছেন, আমি ছিলামই না, আমার থাকার কথাই ছিল না। সেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, আমাকে মায়া করে বানাইছেন। এখন আল্লাহ আমার সাথে কী করলেন না করলেন, এটা আল্লাহর মর্জি। হ্যাঁ, এটা অনেক ওলামা কেরাম এরকম বলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে কষ্টে রেখে যদি আপনি আপনার যদি রাখতে চান, আপনার মর্জি যদি হয়, আপনি আমাকে কষ্টে রাখেন, আমি খুশি, এটার উপরে সমস্যা নেই। কারণ এটা আল্লাহ তাআলা রাখছেন, আমাকে আল্লাহ রাখছেন। এই বিপদ আপদ কার তরফ থেকে আসা? আল্লাহর তরফ থেকেই আসা। দেখেন কত বড় মোটিভেশন, কত বড় সেলফ মোটিভেশন। হ্যাঁ, যে বিপদ আপদ আসছে এটাকে সে উপহার মনে করতেছে, যে আমার মালিক আমার জন্য উপহার পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই বিপদ, এই অসুখ, একজন বড় শায়েখ ছিলেন, ওনার ক্যান্সার ধরা পড়ছে, উনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হঠাৎ মৃত্যু দেন নাই, আমাকে তওবার তৌফিক দিচ্ছেন, এই ক্যান্সার আমার জন্য আল্লাহর উপহার। তাহলে এইটা যদি কারো মোটিভেশন হয়, তাহলে এই মানুষটার কোনো কষ্ট থাকা সম্ভব দুনিয়াতে? কষ্ট থাকা সম্ভব। এই জন্য ভাই, ইসলাম থেকে আমরা যত দূরে, আজকে মানুষ পেরেশান কেন? ইসলাম নাই বলে। আজকে একটা মানুষ সে ছটফট করতেছে পেরেশানিতে, অথচ মানে দেখা যাচ্ছে তার ছোট একটা অসুবিধা, কোনো একটা হয়তো মামলা মোকদ্দমা হতে পারে, বা যে কোনো ধরনের একটা পেরেশানি, দেখবেন যে সে, যার মধ্যে দিন নাই, সে মানে মনে করতেছে আমার জন্য কি হয়ে গেল, পেরেশান হয়ে গেছে, ছটফট করতেছে। আজকে যদি আমাদের মধ্যে ইসলাম থাকতো, ওই মানুষটা যে কষ্ট পাচ্ছে, এই কষ্টের জন্য দায়ী ইসলাম, মানে কষ্টের জন্য দায়ী কি জিনিস? ইসলাম না থাকা। কষ্টের জন্য দায়ী কি? ইসলামটা না থাকা। তার মধ্যে আজকে ইসলাম নাই।